জেনে নিই দেশ বিদেশের কয়েকটি গুরুত্বপূর্ণ খবর। কলকাতার মির্জা গালিব স্ট্রিটের একটি 5তলা হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড। এই ঘটনায় এখনো পর্যন্ত 9 জনের মৃত্যু ও 6 জন আহত হয়েছেন। জানা যাচ্ছে মৃতদের মধ্যে বেশিরভাগই বাংলাদেশি নাগরিক চিকিৎসার জন্য কলকাতায় আসে। ধোঁয়ায় দম বন্ধ হয়ে অধিকাংশের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। প্রধানমন্ত্রী এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও শক্ত করতে পশ্চিমবঙ্গে আসছে আরও 50 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। রাজ্য পুলিশের সঙ্গে যৌথভাবে কাজ করে স্পর্শকাতর এলাকায় নজরদারি ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বিএসএফ, এসএসবি ও সিআরপিএফ। বিধানসভা নির্বাচনের পর একাধিক ধাক্কা সামলে পশ্চিমবঙ্গ বার কাউন্সিল নির্বাচনে বড় সাফল্য পেল তৃণমূল কংগ্রেস। 23টি আসনের মধ্যে 15টি আসনে জয়লাভ করে তারা বার কাউন্সিলের নিয়ন্ত্রণ ধরে রেখেছে, যেখানে বিজেপি ও বামফ্রন্ট মাত্র 3টি আসন পেয়েছে। 1 লক্ষ টাকা ঘুষ নিতে গিয়ে গ্রেফতার কনস্টেবল। হাওড়ার সাকরাইল থানার নাজিরগঞ্জ ফাঁড়ির কনস্টেবল শুভময় মণ্ডল 1 লক্ষ টাকা ঘুষ নিতে গিয়ে হাতে নাতে ধরা পড়লেন। এক প্রমোটারের অভিযোগের ভিত্তিতে রাজ্য দুর্নীতি দমন শাখা ফাঁদ পেতে তাকে গ্রেফতার করে। এসিবিকে দেখে ঘুষের টাকার বান্ডিল বাইরে ফেলে দেওয়ার চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। রানীগঞ্জ থানায় বিক্ষোভ, আটক 2 বিজেপি নেতা। রানীগঞ্জ থানায় ঢুকে আইসির সঙ্গে বচসহ ধমকের অভিযোগে উত্তেজনা ছড়ালো। থানায় বিক্ষোভ দেখানোর ঘটনায় 2 বিজেপি নেতাকে আটক করেছে পুলিশ। কৃষ্ণনগর আদালত তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে হেড স্পিচ মামলার সমন অমান্য করার অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। আগামী 28শে আগস্টের মধ্যে ওই পরোয়ানা কার্যকর করার রিপোর্ট আদালতে জমা দিতে বলা হয়েছে। বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপের কারণে আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গ জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করেছে। প্রতিদিনের এমন তাজা খবর পেতে আমাদের পেজটি ফলো করুন, লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।